এবারে প্রেমের টানে বিয়ের দাবিতে রাজবাড়িতে এসেছেন সিরাজগঞ্জের সুমাইয়া। রাজবাড়ীর সদর উপজেলার বাণীবহ এলাকায় সিরাজগঞ্জ থেকে প্রেমের টানে বিয়ের দাবিতে সুমাইয়া নামের এক তরুণীর অনশন। সুমাইয়া সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। জানা গেছে দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীতে চাকরিরত হালিম মণ্ডলের সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হলে সুমাইয়া নামের তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং হালিম মণ্ডল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গর্ভের বাচ্চাটিকে নষ্ট করেন। দীর্ঘদিন যাওয়ার পর হালিম মণ্ডল সুমাইয়াকে বিয়ে না করার কথা জানালে সুমাইয়া রাজবাড়িতে এসে হালিম মণ্ডলের বাড়িতে গিয়ে ওঠেন। এক পর্যায়ে গ্রামের মেম্বার মজিবুর রহমান মজিব ও ছেলে হালিম মণ্ডলের বাবা মারধর করেন সুমাইয়াকে এবং অটোতে করে ভয়ভীতি দেখিয়ে উঠিয়ে দেন। বিষয়টি নিয়ে মেম্বার মজিবুর রহমানের সাথে আমাদের কথা হলে তিনি আমাদেরকে জানান, এই বিষয়টা তো আসলে কালকে আগামীকাল এই ঘটনাটা ঘটছে। ঘটনাটা বলতে আসলে তো এখানে মারধর এরকম কিছু হয়নি। তো ওর তো মা আসছিল, ওর মা আসে তারপরে ওকে নিয়ে যাওয়ার এরকম কথাবার্তা এই বললে তারা রাজবাড়িতে চলে গেছে। না আসলে আমি সবকিছু বিস্তারিত ডিটেলস আমি জানি না, যেহেতু কি হয়েছে আগেও নাকি মেয়েটা আসছিল বিয়ের দাবিতে এরকম কিছু, সেটাও আসলে আমি ওইভাবে জানি, বুঝলেন। তো আমাকে বললো, তখন আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে আমি এটা জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়, কি বিস্তারিত, তুমি কেমনি এখানে চিনলে সিরাজগঞ্জ, তো তুমি চিনার কথা না। তখন ও আমাকে বললো, দেখেন আমি এখানে আগেও আসছিলাম, তো আমি ওর নাম হলো হালিম, হালিমের সাথে আমার সম্পর্ক আছে। তো আমি বললাম যে হালিমের সাথে সম্পর্ক আছে, হালিম তো বাড়িতে না, হালিম তো চাকরি করে, সে তো বাড়িতে আসেনি, তো তুমি এখানে আসলে কেন? এই জিজ্ঞাসাবাদ করে আমি বললাম, তাহলে তোমার গার্জিয়ানের দিয়ে দাও, নাম্বার দাও। তখন ও খালার নাম্বার দিল, খালার নাম্বার দেওয়ার পরে তার সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে তখন আমি বললাম, দেখেন এই অবস্থা, ও যদি হালিমে ভালো লাগে, হালিম ওকে যদি ভালো লাগে, ভালো কথা, তাদের বিয়ে শাদী হবে, সেটা তো আলোচনা সাপেক্ষে সম্ভব। কিন্তু এখন হালিম তো বাড়িতে নাই, ওরে তো আর এখানে একাই ভাবে রাখা যায়। আচ্ছা, এই কথার পরে ওর খালা বললো যে দেখেন আগে এরকম ঘটছিল, আমি তো যাই নিয়ে আসছিলাম, ওর মা তো এখন নাই, তো ওর মা আসলে কিছুক্ষণের মধ্যে দেখে ওর মা আসছে। ওর মা আসার পরে তারপরে কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে হালিমের বাবা মা তারা সহকারে কথাবার্তা বললো ওদের সাথে। কথাবার্তা বলে বললো যে ঠিক আছে, আমি আসতেছি, আমি এসে নিয়ে আসবো। যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল।